এবং বিশেষ করে আমি শাকিব খানের ভক্ত হিসেবে প্রত্যেকটা ঈদে যখন তার কোনো সিনেমা মুক্তি পায় আমিও আসলে খুব উদ্বিগ্ন। বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে আমার ধারণা যদি তুফানের পরিচালক বা প্রযোজক তারা যদি তুফানের যে ঝড় তৈরি হয়েছে, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের সংবাদ মাধ্যমের সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকলকে, দেশে এবং প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এটা আপনি একদমই ঠিক বলেছেন যে ঈদের আনন্দের একটা কিন্তু বড় অংশ থাকে যে ঈদের সময়ে যেই সিনেমাগুলো মুক্তি পায় সেগুলো দেখার একটা আগ্রহ থাকে। এবং বিশেষ করে আমি শাকিব খানের ভক্ত হিসেবে প্রত্যেকটা ঈদে যখন তার কোনো সিনেমা মুক্তি পায় আমিও আসলে খুব উদ্গ্রীব হয়ে থাকি, অপেক্ষায় থাকি সেই সিনেমাটা দেখার জন্য। তো ঈদের আনন্দটাতে আরও আসলে একটা নতুন মাত্রা যুক্ত করেছে এবারের ঈদুল আজহা উপলক্ষে যেই সিনেমাটা মুক্তি পাচ্ছে তুফান। কারণ তুফানের এই সিনেমাটা নিয়ে সকলের মতো আমিও অপেক্ষায় ছিলাম এবং আমিও খুব অপেক্ষায় আছি যে এই সিনেমাটা দেখব। কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে শাকিব খানের আমি অনেক বড় ভক্ত, আপনারা সবাই জানেন সেটা। শাকিব খানের সাথে সাথে একই স্ক্রিনে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো, আমি ওনারও খুব বড় একজন ভক্ত। তার সাথে নাবিলা এবং প্রীতম হাসান এবং পাশাপাশি আমাদের খুব আমি বলবো যে রায়হান রাফি এখন পর্যন্ত আমাদেরকে পরাণ কিংবা সুরঙ্গ এবং তুফান যেটুকু দিয়েছে এর বাইরেও রায়হান রাফির কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রকে একেবারে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার মতো তার সেই মেধা রয়েছে। সো এরকম 4-5 জন মেধাবী আর্টিস্ট যখন একটা সিনেমায় একসাথে কাজ করেছে আমি মনে করি একটা দুর্দান্ত একটা প্রচণ্ড তুফান শুধু বাংলাদেশের সিনেমা জগতে নয় সারা বিশ্বের সিনেমা জগৎকে আসলে তোলপাড় করবে এবং সেই প্রত্যাশা নিয়ে এসেছি। আমার প্রত্যাশাটা অনেক অনেক বেশি তুফানের কাছ থেকে। এবং তুফানের যে দুটো গান আমি শুনেছি, দেখেছি ইউটিউবে, আজকেও আসার সময় শুনতে শুনতে আসছিলাম, আমি, আমার স্ত্রী, আমার 2 সন্তান সবাই কিন্তু এই টিউনকে, এই যে যে স্টাইলে শাকিব খান আবির্ভূত হয়েছে, যেটুকু আমরা সিনেমার ট্রেলার দেখেছি বা যে দুটো গান দেখেছি, অ্যাকশানগুলো দেখেছি, এমনি ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাকশান মুভির ফ্যান এবং আমি মিউজিক লাভার। সব কিছু মিলিয়ে আমার প্রত্যাশা তুফান অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশের চলচ্চিত্রটাকে একটা মর্যাদা আসরে নিয়ে যাবে এবং আমাদের সুষ্ঠু বিনোদনের একটা জায়গাও তৈরি করবে। আমি গতকালকে থেকে দেখছিলাম যে ঈদের দিন থেকেই যেভাবে সিনেমা হলমুখী বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ, এটা আসলে আমাদের খুব আনন্দিত করে। কারণ আমরা চাই যে বাংলাদেশের যেই ট্যালেন্টেড আর্টিস্টরা আছে, পরিচালক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, মিউজিশিয়ান এবং ক্যামেরা পার্সন, ক্যামেরার পেছনে সব কিছু মিলিয়ে আমাদের যে মেধা, এটা আসলে বিশ্বের দরবারে তুলে ধরার মতো মেধা আছে, সুযোগটা দরকার। আমি মনে করি তুফানটা সেই জায়গাটাতে আরেকটা বড় ধাক্কা দেবে। এই ধাক্কায় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষের মন জয় করে বিশ্বের দরবারে নিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকেও কিন্তু আমরা আমাদের স্মার্ট বিনোদনের জগৎটাকে আরও জনপ্রিয় করার জন্য আমরা রাজশাহীতে একটা সিনেমা থিয়েটার বানিয়েছি, যেখানে কিন্তু আমরা অনেক দর্শককে পাচ্ছি। সেখান থেকে আমাদের হাইটেক পার্ক আয়ও করছে। আমাদের পরিকল্পনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছি, আরও 12টা আমরা মাল্টি স্ক্রিন সিনেমা কমপ্লেক্স আমরা হাইটেক পার্কের ভেতরে করব। সো আমরা একটা অ্যানিমেশন ফিল্মও তৈরি করেছি, মেন স্ট্রিম ফিল্ম তৈরি করেছি, আমরা ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছি। সোজা কথা হচ্ছে 41-এর স্মার্ট বাংলাদেশ কিন্তু শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আমাদের সামাজিক সাংস্কৃতিক একটা বিপ্লবও কিন্তু আগামী 41কে সামনে রেখে আমরা করতে চাই। আমি বিশ্বাস করি যে তুফান আমাদের সেই সাংস্কৃতিক বিপ্লবটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি তুফানের জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আমিও প্রত্যাশা করছি যে তুফান সিনেমাটা আমাদের দর্শককে, লাখ লাখ দর্শককে সিনেমা হলে আবার টেনে আনবে। এবং মেধাবী একজন শিল্পী হিসেবে আমি শাকিব ভাইয়ের সাথে যখনই কথা বলার সুযোগ হয়েছে, আমি তার সাথে যখনই কথা বলেছি ফোনে বা সামনাসামনি, আমি তাকে একজন অত্যন্ত মেধাবী শিল্পী হিসেবে দেখি। এবং তিনি শুধু একজন সফল নায়কই নয়, একজন মেগা স্টারই নয়, উনি কিন্তু পুরো চলচ্চিত্র শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ঐতিহাসিক নেতৃত্ব দিচ্ছেন। সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি, আমি মনে করি একজন অ্যাকশন হিরো হিসেবে
ওনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চুরে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন। আর একটা চরিত্র ওনাকে আমি খুব আশা করি, সেটাকে ওনাকে দেখতে চাই আমি একজন সুপার রকস্টার হিসাবে ভবিষ্যতে। এখানে যেরকম একজন অ্যাকশন হিরো হিসেবে আমরা শাকিব খানকে দেখলাম, এর আগে আমরা ওনাকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখেছি, রোমান্টিক হিরো হিসেবে দেখেছি, এখানে অ্যাকশন হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি। আমার ওনার কাছে প্রত্যাশা, ওনার একজন ভক্ত হিসেবে এবং সিনেমার একজন ভক্ত হিসেবে, নিয়মিত দর্শক হিসেবে শাকিব খানকে আমরা ভবিষ্যতে একজন রকস্টার হিসেবেও দেখতে চাই। আমি এটা ওনাকেও নিজে বলেছি এবং আমার প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে ওনাকে আরও নতুন রূপে পাবো, সেই ক্ষেত্রে ওনাকে একজন রকস্টার হিসেবেও আমরা দেখতে পাবো। এদের সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি, আমি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে। সেখানে আমরা একটা করেছি, কিন্তু আমরা বলিনি যে ভবিষ্যৎ পরিকল্পনা না, ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে। মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু এই যে সিনে কমপ্লেক্স যারা আছে, স্টার সিনে, তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতা আরও 12টা করছি। সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিটি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছি, আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে। আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরও নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে। এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে, অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় $300 বিলিয়ন মতো মার্কেট তৈরি হয়েছে। সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি। আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরও অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না। আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে, যেখান থেকে আরও বড় ধরনের মার্কেট তৈরি হবে। আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যেই যেই হলগুলো তারা পেয়েছে তাতে করে তাদের যে বিনিয়োগ সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে। সো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে। ধন্যবাদ। আমার মনে হয় অবশ্যই এই ধরনের সিকুয়েল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা যদি দেখি জন উইক 1, 2, 3, 4 বা আপনার ডন 1, 2 বা রেস 1, 2, এরকম কিন্তু অনেক সাফল্য আমরা দেখেছি বলিউড এবং হলিউডে। আমাদের বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে। আমার ধারণা যদি তুফানের পরিচালক বা প্রযোজক তারা যদি তুফানের যেই ঝড় তৈরি হয়েছে, যে প্রলয় বয়ে যাচ্ছে, আমার মনে হয় দর্শকদের চাহিদার প্রেক্ষিতে, আমাদের দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রযোজক এবং পরিচালকের উচিত হবে তুফান 2 নিয়ে আসার, যাতে করে আমাদের দর্শকদের প্রত্যাশাটা পূরণ হয়। আমার তো গলা ভালো না, বাট যেহেতু গান পছন্দ করি, সে শোনানো কি আর করা, আমি নিজেই শুনি। সরাসরি আমার গান ও শোনে না, বিভিন্ন মাধ্যমে, আপনাদের মাধ্যমে শুনে, আর ও সরাসরি আমারে শোনায়। আপনি কি শোনান? আমি শোনাবো কোনো একদিন, আজকে না। ঠিক আছে।